জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। ধনু রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে ইতিমধ্যেই 2024 সালের শুরু থেকেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়েছে। সেই 2024 সাল থেকেই এমন পরিস্থিতি কিন্তু কন্টিনিউ চলেই আসছে কম বেশি ধনু রাশির সাপেক্ষে। অফিসে, সংসারে, সমাজে, কর্মের জায়গায়, পাড়া প্রতিবেশীদের দিক থেকে শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়েছে। এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। শরীর নিয়ে একটা টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তাও বেড়ে গেছে। এরই পাশাপাশি অর্থনৈতিক ইনকাম কম হলেও টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতি সেটাও কিন্তু মাঝে মধ্যে ব্যাহত হচ্ছে ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে। মানসিকভাবে একটা ডিপ্রেশন, চাপা টেনশন সম্পর্কের জায়গায় মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমান কম বেশি ঘটেই চলেছে ধনু রাশির ক্ষেত্রে। তবে আগামী 15ই ডিসেম্বর 2024 বাংলার 29শে অগ্রহায়ণ রবিবার পূর্ণিমা তিথির দিন বেলা 12টা বেজে 48 থেকে ধনু রাশির রাশিপতি এবং ভাগ্যপতি বৃহস্পতি এবং কর্মপতি শনি মহারাজ ধনু রাশির সাপেক্ষে ট্রানজিট করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন, যার কারণে 15ই ডিসেম্বর 2024 তারিখ থেকে আপ টু 2025 আগামী 45 দিন ধনু রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য আজ থেকে আগামীর সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। যার ফলে দীর্ঘদিন পর ধনু রাশির ব্যক্তিদের ভাগ্যের দরজা এরপর খুলে যেতে চলেছে। অর্থাৎ নবপঞ্চম মালব্য যোগ ভাবে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং শনি মহারাজ এবং আপনার দশমে থাকা সূর্য আপনার রাশির সাপেক্ষে ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে, যার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে এবং এরই সাথে সাথে ধনু রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন। এই ডিসেম্বর মাসটিতে অর্থাৎ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শনি মহারাজ কিন্তু দীর্ঘ সময় পর নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং তারই সাথে ধনু রাশির রাশিপতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির মধ্য গগনে বিরাজ করছেন এবং এরই সাথে বৃহস্পতির সাপেক্ষে ট্রানজিট ঘটতে চলেছে, যার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের মনে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর একের পর এক পূরণ হতে চলেছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো সম্পর্কের জায়গায় আসছে এক আমূল পরিবর্তন। অবশেষে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা বৃদ্ধি পাবে। যে কোনো ধনু রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া, সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যেই সমস্ত সম্পর্কগুলি ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল, সম্পর্কগুলিকে কিভাবে টিকিয়ে রাখা যাবে, কতদিন পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব, এই রকম কিছু দুশ্চিন্তা কীরকম চলছিল, সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে পুনরায় সম্পর্কগুলি আরও একবার জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও সম্পর্কগুলি কিন্তু আরও একবার জোড়া লাগতে চলেছে ধনু রাশির সাপেক্ষে। এরই পাশাপাশি যাদের প্রেমের জায়গায় নিজেদের মধ্যে মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, প্রেম বা ভালোবাসা বা যে কোনো রিলেশনের জায়গায়, সেই জায়গায় কিন্তু আবারও একবার সম্পর্কগুলির ক্ষেত্রে সুমধুর রোম্যান্টিকতা এবং সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এরপর ধনু রাশির সাপেক্ষে আগামীর সময়কালের মধ্যে আপনারা লক্ষ্য করতে চলেছেন। কেননা 15ই ডিসেম্বর থেকে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির এমনই কিছু পরিবর্তন যা কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে চলেছে।
এরপর আসা পরবর্তী ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনার আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে আপনি এরপর গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফল পাবেন। কোনো জায়গায় হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময় আসছে ধনু রাশির সাপেক্ষে। চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় অর্থ দিয়ে ফেঁসে গেছেন, চাকরিটাও পাচ্ছেন না, আবার টাকাটাও ফেরত পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গার একটা অনুকূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় অতিরিক্ত ঋণ দিয়ে বসে রয়েছেন, সেই টাকাটাকে আদায় করতেই পারছে না, তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি আপনার ধনু রাশির দশমে বিরাজ করার কারণে, মধ্য গগনে বিরাজ করার কারণে সেই হারানো অর্থ বা হারানো জিনিস পুনরায় ফিরে পেতে চলেছেন। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে কাজের জায়গায় পরিবর্তন আনতে চাইছেন, প্রচুর পরিমাণে প্রেসার পেয়ে যাচ্ছেন, কাজের দিক থেকে একটা নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সময়কালের মধ্যে যদি আপনারা কাজের জায়গায় ছুটির জন্য, প্রমোশনের জন্য, বেতন বৃদ্ধির জন্য কিংবা ট্রান্সফারের জন্য আবেদন এরপর করেন, তাহলে সেই জায়গা থেকে আপনাদের আবেদন মঞ্জুর হওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন আসছে। কিংবা যারা কাজের চাপে কাজ ছেড়ে দেবেন কিংবা ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন বা রিজাইন দিয়ে বাড়িতে বসে রয়েছেন, তাদের জন্য এরপর কাজের জায়গায় অনেকটাই শুভ সুযোগ আসছে, বা চাপ চললে, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা চলে সেই জায়গায় অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন ধনু রাশির জাতক জাতিকারা। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বুধের সঞ্চার আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলার কারণে আপনার যে কোনো রিলেশনের জায়গায় শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের পর থেকে আপনার ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সম্পর্কের জায়গায় বা কিংবা অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। যেই সমস্ত জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছিল, এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজন আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে কিন্তু আপনি সেই জায়গার জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। যেই সমস্ত মানুষের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনু রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, এই সময়কাল থেকেই আপনার পঞ্চমপতির একাদশের দৃষ্টি প্রদানের কারণে ব্যবসার জায়গায় কিংবা কোনো পার্টনারশিপ বিজনেসের জায়গায় অত্যন্ত লাভজনক সিচুয়েশান তৈরি হতে যাচ্ছে। এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিল ধনুরাশির মানুষরা। কেন এতদিন ধরে আপনার আর্থিক দিক থেকে একটা ডামাডোল, ব্যবসার দিক থেকে একটা ডামাডোল সৃষ্টি হয়েছিল, তবে এরপর আপনার বিজনেসের জায়গায় অনেকটাই অনুকূল এবং শুভ পরিবর্তন আসছে। ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধনুরাশির মানুষরা কিন্তু আরও একবার জয়ী হতে চলেছে। এর পাশাপাশি পরবর্তী আপনার পঞ্চমপতির সপ্তমে গোচর 15ই ডিসেম্বরের পর থেকে আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা এই সময়কাল থেকে বিয়ের যোগাযোগ আসার মাধ্যমগুলো বৃদ্ধি পাবে। আপনার পরিবার পরিজন, আত্মীয়, কুটুম্ব, বন্ধুবান্ধব কিংবা যে কোনো না যে কোনো মারফত আপনার বিবাহের দেখাশোনা আসা কিংবা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে, কেন ধনু রাশি সাপেক্ষে অলরেডি আপনার বিবাহের ফুল কিন্তু ফুটে গেছে। এরপর আপনার ভালো লাগা বা ভালোবাসার মানুষের সাথে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা, সেটাও কিন্তু এই সময়কাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী এই সময়কালের পর থেকেই ধনুরাশির জাতক জাতিকেরা বিশেষত 18ই ডিসেম্বর 2024-এর পর থেকে কোনো লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সময়কালটা আপনার জন্য শুভভাবে আসবে। রাহুর একাদশে দৃষ্টি, আর যাই হোক অর্থনৈতিক দিক থেকে, অনলাইন প্ল্যাটফর্ম, শেয়ার মার্কেটের দিক থেকে কিংবা কোনো ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তিটা কিন্তু শুভভাবে আসছে ধনু রাশির সাপেক্ষে। তাই এই সময়কাল থেকেই যারা কোনো লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ড, দীর্ঘমেয়াদী
কোনো বিনিয়োগের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামীর সময়কালটা এরপর শুভভাবে এবং অনুকূলভাবে আসতে চলেছে। যারা কোনো জায়গায় বাড়িতে থেকে অনলাইন কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন বা বাড়িতে থেকে ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন তাদের জন্য আগত সময়কালটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। এবং যারা লটারি কাটেন তাদের জন্য আগামী সময়কালটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। আপনার লটারি কাটার শুভ সংখ্যা থাকবে 44, 04, 17, 58, 62, 99, 00, 11, 63, 54, 72, 66, 151, 241, 601, 34, 14 এবং 77 ও 98 এই সংখ্যাগুলি লটারির শেষে থাকলে কিংবা প্রথমে থাকলে এই দুটি সংখ্যা ধরে ধরে লটারি কাটুন, অত্যন্ত শুভ ফল পাবেন। ধনু রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে আপনার স্বামী কিংবা স্ত্রী বা আপনার সন্তানদের কর্মক্ষেত্রে কাজের জায়গায় যে ডিস্টারবেন্স চলছিল সেই কাজের জায়গার সমস্যাটা কিন্তু অনেকটাই শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে আপনার স্বামী স্ত্রী কিংবা আপনার সন্তানের বা আপনার পরিবারের কোনো মানুষজনদের কর্মের জায়গার যে সমস্যা, যে কর্মের জায়গায় কাজ ছেড়ে দেবো এরকম একটা পরিস্থিতি বা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হচ্ছিল, সেই জায়গার সমস্যা কিন্তু অনেকটাই মিটে যাবে। কেন আপনার রাশি হিসাবে কে কর্মের জায়গাটার একটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে, যার মারফত আপনার পরিবারের মানুষজনদের কিন্তু কর্মের জায়গায় বিশেষত আপনার স্বামী সন্তান বা আপনার স্ত্রীর ক্ষেত্রে কর্মের জায়গার একটা অনুকূল পরিবর্তন আসছে। এরপর আসা পরবর্তী ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত সমস্যাটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকটাই বেশি হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যের জায়গায় দুশ্চিন্তা, মন খারাপ, স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত টেনশন এইটা কিন্তু মাঝে মধ্যেই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছিল। তবে এরপর স্বাস্থ্যের জায়গার একটা শুভ পরিবর্তন, স্বাস্থ্যের জায়গার একটা অনুকূল পরিবর্তন ধনুরাশির মানুষরা অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন। দীর্ঘদিন ধরে শরীরে যে কোনো রোগ বাসা বেঁধেছিল সেই জায়গা থেকে একটা পার্মানেন্ট রিকভারি কিন্তু আপনারা এরপর পেতে চলেছেন। এরই পাশাপাশি আপনার পিঠের সমস্যা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, বাতের সমস্যা বা নানা রকম যে ক্রনিক রোগ সমূহ দেখা দিচ্ছিল সেই জায়গায় কিন্তু অনেকটা শুভ পরিবর্তন আসবে। তবে এক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদিকে কিছু বিশেষ বিষয়ের প্রতি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। কেন রাহু এই মুহূর্তে আপনার রাশি হিসাবেকে দ্বিতীয়ভাবে অবস্থান করবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী মেজাজগ্রস্ত হয়ে পড়া, কোনো মানুষের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া, এই বিষয়টার প্রতি সচেতন থাকতে হবে। আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে বা তর্কে জড়িয়ে পড়তে, কিন্তু রাহুর স্বভাবটাই হলো এইরকম, তাই এই বিষয়টা সচেতন থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা বা খাবার খাওয়ার টাইমের অনিয়ম হয়ে যাওয়া, রিচ জাতীয় খাবার খেয়ে ফেলার প্রবণতা এইটা কিন্তু বেড়ে যেতে পারে, কিংবা কোনো জায়গায় নেশাগ্রস্ত হয়ে পড়া। তাই এই বিষয়টার প্রতিও কিন্তু আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। তো এই বিষয়টার প্রতি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি হোক বা আপনার স্বামী স্ত্রী বা সন্তানদের ক্ষেত্রে যে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, সেই সম্পর্কটা হতে পারে বৈধ, হতে পারে অবৈধ। তাই এই বিষয়টায় বাড়তি সতর্কতা বা বিশেষ সতর্কতা আপনাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই রকম কিছু একটা সিচুয়েশান তৈরি হবে। তাই কোনো কাজ করতে গিয়েও কিন্তু পিছিয়ে আসবেন। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে নিজের ডিসিশন নিজেকেই নিতে হবে। লোকের কথায় না ভেবে, না চিন্তা করে আপনি কিন্তু আপনার নিজের ডিসিশন নিয়ে যান এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করুন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে। এরই পাশাপাশি যারা গোপনে প্রেম করছেন তাদের সেই প্রেম কিন্তু জনসম্মুখে জানাজানি হয়ে যাওয়ার একটা সময় আসবে।